বন্ধুরা, আমি আজকে দেখাবো যারা এই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি, যাদের অ্যাপ্রুভ হয়ে আছে, যাদের ফার্দার ভেরিফিকেশন হয়ে আছে, তাদের কিভাবে ক্লেম করতে হবে। যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের তো ক্লেম করার কোনো দরকার নেই, তাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু যাদের ফার্দার ভেরিফিকেশনে পড়ে আছে তারা কিন্তু ক্লেম করতে পারবে। তার জন্য কিন্তু একটা নতুন অপশান খুলে গেছে। আর এই ক্লেমটা না করলে পরবর্তীকালে টাকা পাবে কি পাবে না সেটা কিন্তু বলা মুশকিল। তো দেখো, ক্লেম করার জন্য সর্বপ্রথম অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে আসতে হবে। পোর্টালে আসার পরে সোশ্যাল সিকিউরিটি যে অপশানটা আছে সেখানে আসার পরে অ্যাক্সেস সিটিজেনে আসতে হবে। অ্যাক্সেস সিটিজেনে এসে এখানে আমাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তোমরা যে ডিস্ট্রিক্টের হবে সেই ডিস্ট্রিক্টটা দেবে। তারপরে যে মোবাইল নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলাম সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দিব। দেওয়ার পরে নিচে দেখো ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটাও কিন্তু একটা একটা করে সঠিকভাবে বসাতে হবে। সেই ক্যাপচা কোডটা সঠিকভাবে বসানোর পরে এখানে রিকোয়েস্ট ওটিপি আছে, সেই রিকোয়েস্ট ওটিপি অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই যে নাম্বারটা তুমি এখনই দিয়েছিলে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে বসাতে হবে। বসানোর পরে কিন্তু তোমার মানে যে যার আমরা অন্নপূর্ণার স্ট্যাটাসটা দেখতে চাইছি তার স্ট্যাটাসটা কিন্তু চলে এসছে। এখানে এবার তুমি দেখতে পাবে যে ফার্দার ভেরিফিকেশানে পড়ে আছে, না তোমার অ্যাপ্রুভ হয়ে আছে, না তোমার রিজেক্ট হয়েছে, সব কিন্তু এখানে ডিটেলস পেয়ে যাবে। এবার ফার্দার ভেরিফিকেশানে যদি পড়ে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এবার আমাদের খেলা কিন্তু ক্লেম করতে হবে। এবার ক্লেম যদি না করি, না করলে কি হবে জানি না, কিন্তু ক্লেম করার সুযোগ দিয়েছে তাই আমরা ক্লেম করছি। এবার ক্লেম করার ওই ওপরে দেখো, ক্লেম করার জায়গায় কিন্তু আবার দুটো অপশান আছে, একটা আছে অবজেকশন, একটা ক্লেম। তো অবজেকশনটাই কি হবে, ধরো আমার বাড়ির পাশে এমন কোনো ব্যক্তি যে অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য নয়, হ্যাঁ, তার কাছে টাকা পয়সা আছে, বা সে সরকারি এমপ্লয়, বা সে ট্যাক্স প্রদান করে সরকারকে, এরকম কোনো যদি ব্যক্তি থাকে তার নামে কিন্তু আমি অবজেকশন দিতে পাবো যে এই মানুষটা টাকা কেন পাবে। কিন্তু এটা নিয়ে আমাদের টপিক নয়, আমাদের টপিক হলো ক্লেম নিয়ে, যে আমি টাকা পাই না, আমারটা কীভাবে আমি ক্লেম করব এবং সেটা ইংরেজিতে কীভাবে ক্লেম করব। তো দেখো, এই পাশে আমাদের একটা অপশান আছে ক্লেম করার জন্য। এবার আমি এই ক্লেমের অপশানটায় ক্লিক করব। ক্লেমের অপশানে ক্লিক করার পরে দেখো, আমাদের পরিবারের সবাই তো আর অন্নপূর্ণা টাকা পায় না, যে কোনো একজন ব্যক্তি, দুজন ব্যক্তি, বা যে মহিলারা আছে তারা পায়, ছেলেরা তো পায় না। তো এখানে যার অন্নপূর্ণাতে নাম আছে তার নামের পাশে দেখো অন্নপূর্ণা লেখা আছে, এবার সেটাই গোল টিক করতে হবে। এবার গোল টিক করার পরে একটু নিচে দিকে যাব। নিচে দিকে গেলে দুটো অপশান দেখতে পাবো, একটা হলো অ্যাপ্লিকেশন ইনকারেক্ট, আর একটা হচ্ছে রংলি। রংলিটা কি, মানে সরকার বলতে চাইছে যে আমরা ভুল করে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। তো সেটা যদি তোমার মনে হয় যে হ্যাঁ, সরকার আমাকে ভুল করে বাদ দিয়ে দিয়েছে, তাহলে রংলিটাই টিপতে পারো। আর তোমার যদি মনে হয় যে হ্যাঁ, আমার ফর্মটা ফিল আপ করার সময় নিজস্ব কোনো ভুল ছিল, হয়তো আমি ট্যাক্স দিই না সরকারকে, বা ট্যাক্স হয় না, সেটা আমি ওকে করে ফেলেছি, বা যদি আমি পেনশন না পাই, পেনশনে যদি ওকে করে ফেলেছি, বা এরকম বিষয়ে যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন ইনকারেক্ট অপশানটাই চুজ করতে পারো। এবার অ্যাপ্লিকেশন ইনকারেক্ট অপশানটা চুজ করার পরে এবার এই যে রিমার্ক আছে, এই রিমার্কে আসল খেলা। এই রিমার্কে আমাদেরকে এবার আবেদনপত্র লিখে জমা দিতে হবে। আমি যে অন্নপূর্ণা পাই তার নাম, সে কী রকম লেভেলের মানুষ, বা তার যদি রেশন কার্ড থাকে রেশন কার্ডের নাম্বার, এরকম বিষয়ে কিন্তু একটা আবেদন লিখতে হবে। আর সেটা তুমি যদি ইংরেজিতে না পারো, তুমি মোবাইলে চ্যাট জিপিটি ডাউনলোড করবে। চ্যাট জিপিটিতে এখানে তোমার যত যা বক্তৃতা আছে সেটা তুমি বাংলায় সুন্দর করে লিখো। বাংলায় সুন্দর করে লেখার পরে সেটাতে এবার তুমি একদম শেষে লিখবে যে আমাকে এটা ইংরেজিতে করে দাও। তো কিছুই নয়, তুমি যদি শুধু এইটুকু লেখো যে আমার নাম অমুক, আমি অন্নপূর্ণা এই মাসে টাকা পাইনি, আমার অ্যাপ্লিকেশনটা ফার্দার ভেরিফিকেশানে পড়ে আছে, তা এটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমি গরিব মানুষ, আমি অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য, এটা তুমি ইংরেজিতে লিখে দাও। বাস এইটুকু লিখে দিলেই কিন্তু সুন্দর করে
একটা আবেদনপত্র দরখাস্ত যেমনভাবে লিখতে হয় সেরকমভাবে কিন্তু লিখে তোমাকে দিয়ে দিবে। এবার তোমার কাজ কি হবে না, তোমার কাজ হবে শুধু ওইটাকে পেস্ট কপি করে ওই রিমার্কের যে ফাঁকা জায়গাটা আছে সেখানে পেস্ট করা, বাস এইটুকুই তোমার কাজ। এবার একটু নিচে দেখো, এখানে ফটো সাবমিট করার একটা অপশান আছে। এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ তিনটে অপশানে কিন্তু তুমি আপলোড করতে পারো। আপলোড করার জন্য ফটোগুলোতে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, এর থেকে বেশি হলে কিন্তু হবে না। তো তোমরা যারা জানো না যে একটা হাই কোয়ালিটি বা 2 MB পিএনজিকে ছবিকে কিভাবে 50 কেবি বা 200 কেবি করবে, না জেনে থাকলে কমেন্ট করো, আমি সেটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখানে তোমাদের এবার পিএনজি ফটো আপলোড করতে হবে। কীরকম, হয়তো তোমার যদি এসপিএইচএইচ মানে যায় অন্নপূর্ণা পায়নি তার যদি এসপিএইচএইচ রেশন কার্ড বা যদি ভাঙাচুরো বাড়ি বা যেটা দেখালে সরকারকে মনে হবে যে হ্যাঁ এ পাওয়ার যোগ্য বা গরিব মানুষ, সেই জিনিসটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে কাজ শেষ। এবার মাঝে মধ্যে চেক করতে হবে যে তোমার সাবমিটটা কমপ্লিট হলো, অ্যাপ্রুভ হলো কি হলো না, বা পেন্ডিংয়ে পড়ে আছে কি আছে অবস্থায়। সেই জন্য তোমাকে একটু উপরের দিকে যেতে হবে। উপরের দিকে গিয়ে এখানে ট্র্যাক স্ট্যাটাস আছে, ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেটওয়ার্ক স্লো হলে একটু সময় লাগে। ক্লিক করার পরে এখানে চলে আসবে অপশানগুলো। দেখো আমার এখানে, হ্যাঁ দেখো আমার এখানে খুলে গেল স্ট্যাটাস, যে আমার এগুলো কিন্তু সব পেন্ডিংয়ে পড়ে আছে, কারণ এগুলো আমি কালকেই অ্যাপ্লিকেশন আবেদন করেছিলাম, ক্লেম করেছি, ওই জন্য আমার সব পেন্ডিংয়ে পড়ে আছে। এবার মাঝে মধ্যে এটাকে চেক করে দেখতে হবে যে অ্যাপ্রুভ হলো কি হলো না, বাস এইটুকুই আজকের ভিডিও।